যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি। তল্লাশি অভিযানে যোগ দিয়েছে উই আর দি এসেনশিয়ালস নামের স্বেচ্ছাসেবী সংগঠন। একই বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ শুক্রবার উদ্ধার করা হয়। এই সময় তার মরদেহটি ছিল ক্ষতবিক্ষত। সবশেষ 16 এপ্রিল এই দুই শিক্ষার্থীকে টাম্পায় দেখা গিয়েছিল। নিখোঁজ ডায়েরির প্রেক্ষিতে 24 এপ্রিল জামিলের রুমমেট ও একই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিশাম সালেহ আব্বুর বেগকে গ্রেপ্তার অভিযানে নামেন পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে হিশাম ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। বারবার আত্মসমর্পণের নির্দেশ দিলেও তা অমান্য করেন তিনি। পরবর্তীতে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট টিম ঘটনাস্থলে পৌঁছে বাড়িটি ঘেরাও করে। প্রায় 1.5 ঘন্টা পর আত্মসমর্পণ করে ফিলিস্তিন বংশোদ্ভূত এই মার্কিন নাগরিক। ইতোমধ্যে হিশামের বিরুদ্ধে 2টি অভিযোগ আনা হয়েছে, যা প্রমাণিত হলে মৃত্যুদণ্ড বা প্যারোল ছাড়া আজীবন কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন তিনি। যদিও তদন্তের স্বার্থে হত্যাকাণ্ডের পেছনের কারণ কিংবা আগ মুহূর্তের ঘটনা এখনো প্রকাশ করা হয়নি। এমন নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের বিচারের আওতায় আনার প্রত্যাশা জানিয়েছেন বাংলাদেশ। রোববার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, নিহত 2 শিক্ষার্থীর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন সরকার। আমাদের পক্ষ থেকে আমরা সকল সহযোগিতা করব। আমাদের রিপ্যাট্রিয়েশন ছেলেটাকে ডেড বডি ফিরিয়ে আনার ব্যাপারে তাদের যে অটোপসি করতে হবে, তাদের যে লিগাল কাজগুলো আছে, এগুলো কমপ্লিট হলে আমরা দেখছি যত তাড়াতাড়ি সম্ভব রিপ্যাট্রিয়েশন করবো। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এটাতে সহযোগিতা করছে এবং অন্যদের জন্য তো আমাদের অপেক্ষা করতে হবে। আমরা ওদের চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব আনা যায়, কিন্তু এটাতে একটা লিগাল ব্যাপার। তো সেই জায়গাটায় আমরা যুক্তরাষ্ট্রের সকল স্টেক হোল্ডারদের সাথে আমরা গভীরভাবে যোগাযোগ রাখছি। আমরা দাবি করব বাংলাদেশ থেকে এবং মন্ত্রণালয় থেকে যাতে যুক্তরাষ্ট্র এর ইনভেস্টিগেশনটা ভালো মতো করে, দ্রুততার সাথে করে এবং যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে সেটা বের করে যেন তাকে বিচারের আওতায় আনা হয়, সেটা অবশ্যই আমরা দাবি জানাই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং এমন আরও ট্রেন্ডি কন্টেন্ট পেতে চ্যানেল ওয়াশিংটন বাংলা টিভিতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন।